প্রিয় বিএ থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের সোশ্যালজি জেনারেল পেপার রয়েছে CC3 বা GE3, তাদের জন্য আজকে আমি একদম গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলো আলোচনা করে দেবো। একদম লাস্ট মিনিটের গুরুত্বপূর্ণ সাজেশান, যে প্রশ্নগুলো দেখলে তো প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। স্টার মার্ক করা প্রশ্নগুলো অবশ্যই খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করলে আশা করি তোমাদের অনেকটাই তোমরা উপকার পাবে। তো দেখো, প্রথম প্রশ্ন 15 নম্বরের, সমাজতত্ত্বের উদ্ভব ও বিকাশ সম্বন্ধে আলোচনা করো। প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, কার্ল মার্ক্সের ইতিহাসের বস্তুবাদী ধারণাটি ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, ওয়েবার অনুসরণে সামাজিক ক্রিয়ার গুরুত্বপূর্ণ ধরনগুলি কী কী ব্যাখ্যা করো। এই 3টি প্রশ্ন পড়লে আশা করি তোমরা একটি 15 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। চলে আসবো 4 নম্বরের প্রশ্ন, দুর্খেইম দ্বারা বর্ণিত বিভিন্ন প্রকারের সামাজিক সংহতি আলোচনা করো। এবং 5, সমাজতত্ত্ব উদ্ভবের জন্য দায়ী বিভিন্ন উপাদানগুলি সম্বন্ধে বিশ্লেষণ করো। এই 5টি প্রশ্ন তোমাদের অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে যদি তোমরা 15 নম্বরে একটি প্রশ্ন কমন পেতে চাও। এবার মিনিমাম একটি প্রশ্ন কমন পাবেই, ম্যাক্সিমাম তোমরা 2টি প্রশ্ন কমন পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো একটি প্রশ্ন পাওয়ার জন্য এই 5টি প্রশ্ন অবশ্যই তোমাদের করে যেতে হবে। চলে আসবো ইম্পর্টেন্ট 5 মার্কস কোশ্চেন। ইম্পর্টেন্ট 5 মার্কস কোশ্চেনের মধ্যে প্রথম প্রশ্নটি 4টি স্টার। কার্ল মার্ক্সের সামাজিক শ্রেণীর তত্ত্ব আলোচনা করো। কার্ল মার্ক্সের সামাজিক শ্রেণীর তত্ত্ব আলোচনা করো। ফরাসি বিপ্লব এবং সামাজিক তত্ত্বের উদ্ভবের মধ্যে সম্পর্ক নিরূপণ করো। দুর্খেইমের মত অনুযায়ী সামাজিক ঘটনা কি? ম্যাক্স ওয়েবারের আদর্শ তত্ত্বটি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন, যৌথ চেতনা বলতে দুর্খেইম কী বুঝিয়েছেন? সামাজিক সংহতির একটি উপাদান হিসাবে কর্তৃত্ব ব্যাখ্যা করো। আইনানুগ যুক্তিসিদ্ধ কর্তৃত্বের গুরুত্ব লেখো। ম্যাক্স ওয়েবারের ভেরস্তেহেন ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। কার্ল মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদের ধারণাটি ব্যাখ্যা করো। যান্ত্রিক সংহতি এবং জৈবিক সংহতির মধ্যে পার্থক্য নির্ণয় করো। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে রেডি করবে 5 নম্বরের জন্য। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো পড়লে আশা করি তোমাদের সোশ্যালজি সমাজবিদ্যার যে সাবজেক্ট রয়েছে সেখানে তোমরা মোটামুটি 50 থেকে 60 নম্বর তোমরা তুলে নিতে পারবে, যদি উত্তরের কোয়ালিটি তোমাদের ঠিকঠাক হয়। উত্তরগুলো ভালো করে তোমরা কিন্তু রেডি করে, আশা করি অনেক প্রশ্ন আমি আগেই দিয়ে দিয়েছি, সেগুলো তোমরা রেডি করে নিয়েছো এবং স্টার মার্কগুলো তোমরা একটু মার্ক করে নাও, দিয়ে তোমরা পড়তে কিন্তু শুরু করে দাও। এবং অন্যান্য কোন কোন সাবজেক্টের সাজেশান লাগবে তোমরা কমেন্ট বক্সে সাবজেক্টগুলো লিখে জানিও। তোমাদের কিন্তু 5th সেমিস্টারে এডুকেশান এবং হিস্ট্রি একদম 90% ওপরে কিন্তু প্রশ্ন কমন এসছে। যে মক টেস্ট পেপার আমি দিয়েছিলাম সেই মক টেস্ট পেপার থেকেই তোমাদের কিন্তু 80% প্রশ্ন কমন এসে গেছে, এবং লাস্ট মিনিটে সাজেশান যে দিয়েছিলাম সেখান থেকে 90% ওপরে প্রশ্ন কমন আছে। তোমরা চাইলে দেখে নিতে পারো, মিলিয়ে নিতে পারো। তো আশা করবো থার্ড সেমিস্টারও এরকমই তোমরা কমন পাবে। 5th সেমিস্টারে তোমাদের SEC পেপার যেগুলো রয়েছে, এডুকেশান এবং পলিটিক্যাল সায়েন্স বেঙ্গলি, তোমাদের থার্ড সেমিস্টারও রয়েছে সেই পেপার থেকেও কিন্তু 5th সেমিস্টারে 80 থেকে 90% প্রশ্ন কমন এসছে, এবং উত্তর যেইভাবে বলে দিয়েছিলাম সেইভাবে তারা করেছে, খুবই উপকৃত হয়েছে। তো আশা করি তারা ভালো রেজাল্ট করতে পারবে। আশা করবো এবার থার্ড সেমিস্টারেও তোমরা পিভি স্টাডি ক্লাসের বিভিন্ন সাজেশানগুলো ফলো রাখলেই তোমরা সেখান থেকে বহু প্রশ্ন কমন পাবে এবং ভালো রেজাল্ট করতে পারবে। তো উত্তর যদি তোমাদের দরকার পড়ে, ইতিহাস, এডুকেশন, ফিলোসফি, বেঙ্গলি, তোমরা চাইলে নোট কালেক্ট করতে পারো। তোমাদের জন্য কিছু ডিসকাউন্ট করে দেওয়া হবে যারা নোটস কিনতে চাও। তোমাদের জন্য ডিসকাউন্ট আমি করে দেবো যতটা পারবো। তোমরা যোগাযোগ করো 7278981430 নাম্বারে। তোমাদের পলিটিক্যাল সায়েন্সের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবং উত্তরগুলো সাজিয়ে করা আছে। ছোটো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে, এডুকেশনেরও তাই, ইতিহাসেরও তাই, বেঙ্গলিরও তাই, এবং ফিলোসফিও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো এই সাবজেক্টগুলো তোমরা কালেক্ট করতে পারো। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে। সকালে ভালো থেকো, সুস্থ থেকো।